सर्वं शिवमयं शिवनंता शिव कृपानंता। गत 3রা অক্টোবর 3rd অক্টোবর 2025 শনি মহারাজের একটা সঞ্চার হয়েছে। শনি মহারাজ বক্রগতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন। 3rd অক্টোবর 2025 থেকে জানুয়ারি 2026-এর 20 তারিখ অবধি 20th জানুয়ারি 2026 অবধি শনি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জন্য বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ সময়। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করে আছে অর্থাৎ রাশি নক্ষত্র, তাদের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ সময় এবং এটা কিন্তু মীন রাশির অন্তর্গত। মীন রাশিতে 3 ডিগ্রি 19 মিনিট অবধি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদ অবধি শনি গোচর করবেন। সুতরাং মীন রাশিতে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করে আছে তাদের জন্য 7.5 সবচেয়ে কঠিন তীব্র সময়। এবং আপনার যদি রবি বা মঙ্গল বা রাহু বা লগ্ন এই জায়গায় থাকে আপনাদের জন্যও কিন্তু যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ সময়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে 7-8 সেপ্টেম্বর যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল, টোটাল লুনার এক্লিপস, যেটা ভারতবর্ষে দৃশ্যমান ছিল, সেটা কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করেই হয়েছিল। টোটাল লুনার এক্লিপস, যদিও আমরা জানি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি এবং মীন রাশি একটা ব্রিজ নক্ষত্র, সেতু নক্ষত্র, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে এনার্জি, সেই এনার্জিটা বিশেষভাবে অ্যাক্টিভেটেড আর ট্রিগার্ড হয়েছে সেপ্টেম্বর মাসে। এবং তারপরে এখন ওই নক্ষত্রে শনি প্রবেশ করছে। এখন শনি মহারাজের জন্য, গ্রহরাজের জন্য ছোট বড় মাঝারি বলে কিছু নেই। দের ইজ নো স্মল মিডিয়াম লার্জ, এভরিথিং ইজ এক্সট্রা লার্জ প্লাস সাইজ। সুতরাং আমাদের জীবনে যে কর্মফলটা আমরা অনুভব করি, ভোগ করি, সেটা কিন্তু সবসময় অন আ লার্জ স্কেল। সুতরাং ভালো হলেও অত্যাধিক ভালো, ছাপ্পার ফারকে, আর অসুবিধাজনক হলে তো দণ্ড আছেই, ক্লেশ পীড়া আছেই। তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেহেতু তার দেবতা হচ্ছে অজৈকপদ, একজন আমরা জানি রুদ্রের রূপ, শিবের, দেবাদিদেব মহাদেবের অব্যক্ত রূপ, এই সময়ে আমাদের যে স্পিরিচুয়াল প্র্যাকটিস সেটাকে যদি আমরা আরও বৃদ্ধি করতে পারি, আরও স্টেপ আপ করতে পারি, তাহলে কিন্তু বিশেষ সুফল আমরা আশা করতে পারি। এবং এই সময় এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বক্রী শনি মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল, জাগতিক এবং আধ্যাত্মিক দুই ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত উচ্চ মানের রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে। এবার আপনার জন্মছকে কিরম কি প্লেসমেন্ট আছে, আপনার কর্মের কোয়ালিটি কি, অন্যান্য গ্রহদের কি অবস্থান, দশা অন্তর্দশা কি চলছে, সেগুলো অবশ্যই বিচার্য। কিন্তু এই সময় একটা বিশেষভাবে আমরা খুব স্ট্রং অ্যাকশন পাবো, কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র অত্যন্ত উগ্র নক্ষত্র। যেহেতু উগ্র নক্ষত্র, সুতরাং তার ইম্প্যাক্টটা, তার প্রভাবটা কিন্তু অতি অবশ্যই জোরালোভাবে প্রত্যক্ষ হবে, জোরালোভাবে আমরা অনুভব করব। এটা মৃদু বসন্তের বাতাস নয়। তো তার জন্য অবশ্যই আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে। যারা সাধনা করে আসছেন, যারা এই নবরাত্রি করেছেন, যারা
পিতৃপক্ষের সাধনা করেছেন তারা অবশ্যই অনেকটাই এই এনার্জিকে হ্যান্ডেল করতে পারবেন। এবং এই শনির ট্রানজিট এর পর কিন্তু আরও গুরুত্বপূর্ণ সমস্ত আমরা সেলেস্টিয়াল ইভেন্টস দেখব। আসছে আমাদের 18ই অক্টোবর বিশেষ বৃহস্পতির ট্রানজিট। বৃহস্পতি অলরেডি অতিচার গতিতে আছেন। তারপর 23শে নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুর শতভিষা নক্ষত্রে সঞ্চার, নিজের নক্ষত্র। এবং এই শতভিষা নক্ষত্রে রাহুর যে সঞ্চার হবে, রাহু বিশেষভাবে বলবান হয়ে যাবে। এবং 23শে নভেম্বর 2025 থেকে 2 অগস্ট 2026 অবধি শতভিষা নক্ষত্রে থাকবে এবং এটা একটা ওয়ার্ল্ড চেঞ্জিং টাইম হবে। আমরা এই 2000 সালে যখন নিউ মিলেনিয়ামে প্রবেশ করলাম তখন যেরকম একটা প্রযুক্তি টেকনোলজি টোটাল একটা আপগ্রেড হয়ে গেল সারা পৃথিবীর সমস্ত মানব জাতির, সেই রকম এই রাহু কিন্তু, আমি বারবার এই কথাটা আপনাদের জন্য উল্লেখ করছি, রাহু কিন্তু আমাদের একটা নেক্সট স্টেজ অফ ডেভেলপমেন্টের জন্য তৈরি করছে এবং বিশেষভাবে আমরা রাহুর প্রভাব দেখব। রাহু বিশেষ এক্সপ্যানশন অ্যান্ড গ্রোথ দেবে। তো সব মিলিয়ে এই রাহু, শনি, বৃহস্পতি সব গ্রহরা কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভ। এই কিছুদিন পার হলেই এই অক্টোবর মাসেই কিন্তু আমরা বৃহস্পতিরও বক্রগতি প্রত্যক্ষ করব। এবং বক্রগতি মানেই গ্রহ পৃথিবীর কাছে আসছে, পৃথিবীর উপর তার প্রভাব অনেক বেশি। তো এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার হয়েছে 3 অক্টোবর, এই সঞ্চারের কারণে আমরা নক্ষত্র বেস নবতারা চক্র অনুযায়ী যে ফলাফল সেটা আমরা আলোচনা করব। তো যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের এটা জন্ম নক্ষত্রে সঞ্চার। সুতরাং জীবনে একটা নতুন কোনো অধ্যায় শুরু হবে, এটা একদম ধরে নেওয়া যায়। যারা রেজাল্ট পেতে চলেছেন, যাদের এটা অ্যাক্টিভেশন হবে, এবার ছোট বড় মাঝারি যেটা বললাম, সাধারণত শনির প্রভাবটা খুব ধামাকা টাইপের হয় মানুষের জীবনে, একটা আমূল, যেহেতু রূপান্তরের প্ল্যানেট, প্ল্যানেট অফ ট্রান্সফরমেশনাল এনার্জি, সুতরাং ইস্যুটা, ঘটনাটা ছোট হলেও জীবনকে একটা খুব আমূল পরিবর্তন করতে সক্ষম হয় শনির এই প্রভাবগুলো। তো যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের চন্দ্র অবস্থান করে আছে পুনর্বসু, বিশাখা আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আপনারা জীবনে অতি অবশ্যই নতুন কোনো অধ্যায়, নতুন কোনো ফেজ আশা করতে পারেন। পুরনো জীবনের যে ধারা, জীবনের যে নানান রকম পরিস্থিতি, সেখানে একটা পরিবর্তন, কর্মের পরিবর্তন আসতে পারে, গৃহ পরিবর্তন আসতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, সম্পর্কের পরিবর্তন হতে পারে। ওভারঅল একটা আপনাদের যে মূল আধার, মৌলিক জায়গায়, খুব ফান্ডামেন্টাল জায়গায় কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের তো একেবারে একটা 7.5 সময়, পিক টাইম অবশ্যই আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় বিবাহ হওয়া, এই সময় সন্তান হওয়া, নানান রকম মাইলস্টোন ইভেন্টস কিন্তু আপনাদের জীবনে অবশ্যই সম্ভাব্য ক্ষেত্রে দেখা যাচ্ছে। যাদের শনির নক্ষত্রে জন্ম, অর্থাৎ পুষ্যা, অনুরাধা আর উত্তর ভাদ্রপদ, শনির নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ পুষ্যা, অনুরাধা আর উত্তর ভাদ্রপদ, আপনাদের সম্পদ নক্ষত্রে শনির সঞ্চার হয়েছে। সুতরাং এই সম্পদ নক্ষত্রের কারণে জীবনে আর্থিক দিকে কিন্তু আপনারা একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। লোন অ্যাপ্লাই করে থাকলে লোন পাবেন, লোন যদি পেমেন্ট করতে হয়, কিছু ঋণ শোধ করার থাকে, সেই ঋণ শোধ করতে পারবেন।
কিছু অর্থ উপার্জনের জায়গায় অর্থ উপার্জন বৃদ্ধি হতে পারে, কিছু আর্থিক ব্লকেজ যদি হয়ে থাকে, অনেক দিন ধরে কিছু টাকা আপনারা আশা করছেন, সেই টাকা ফ্লোটা স্টপ হয়ে গেছে, সেই ফ্লোটা খুলে যাবে, সেই টাকাটা আপনাদের কাছে এসে যাবে। কিছু প্রপার্টি সেলের মাধ্যমে আপনারা কিছু অ্যাসেট লিকুইডেট করতে চাইছেন, অ্যাসেট লিকুইডেট হচ্ছে না, টাকা আসছে না হাতে। এই যে নানান রকম ফিনান্স রিলেটেড ডিলেজ, এইগুলো কিন্তু এবার আপনাদের খুলবে এবং ফিনান্সিয়ালি আপনাদের বিশেষভাবে একটা হেল্প করবে শনি। এবং যেহেতু সম্পদ নক্ষত্র, যা কিছু জীবনে আপনাকে একটা ওয়েলথ অ্যাডিশন করবে, একটা ভ্যালু অ্যাডিশন করবে, সেটাও কিন্তু আপনার জীবনে ঘটিত হওয়ার সম্ভাবনা। সম্পদ নক্ষত্র সন্তান হতে পারে, ভালো বিবাহ হতে পারে, ভালো চাকরি পেতে পারেন। তো শুধু যে একদম ফিনান্স ইন দ্য সেন্স অফ অর্থ ধন তা কিন্তু নয়, জীবনে যা কিছুর মাধ্যমে আপনার একটা অ্যাসেট ভ্যালু বৃদ্ধি হবে, আপনার নেট ওয়ার্থ বৃদ্ধি হবে, সেটাও কিন্তু শনি করাবে। যাদের বুধের নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের চন্দ্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে আছে, তাদের জন্য কিন্তু এই সঞ্চার খুব একটা শুভ নয়। এটা বিপদ নক্ষত্রে সঞ্চার হচ্ছে। সুতরাং সব ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রিস্ক নেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। কোনোভাবে ওভার অপটিমিজম, কোনোভাবে একটা কোনো মানুষের উপর বা কোনো ডিলের উপর বা কোনো একটা অ্যাসেসমেন্টের উপর ভরসা করে যে একটা কোনো স্টেপ নেবেন, সেই জায়গায় কিন্তু আপনারা অসুবিধাতে পড়তে পারেন। খুবই লো প্রোফাইলে থাকা এই সময় একেবারেই কোনো রকম কোনো গ্রোথ, এক্সপেনশন, ডেভেলপমেন্ট, যে ব্যবসায় একগাদা টাকা লাগিয়ে দিলাম, বা একটা খুব খুব র্যাডিক্যাল একটা খুব চেঞ্জ করলাম, আমি টিচিং লাইনে ছিলাম, আমি ইন্ডাস্ট্রিতে চলে গেলাম, বা ইন্ডাস্ট্রিতে ছিলাম টিচিং লাইনে চলে এলাম, এই যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ, যে কোনো স্টেপ ডিসিশন বা কাজ যাতে আপনার 1%ও একটা রিস্ক থাকবে, সেটা কিন্তু নেওয়া চলবে না। এই জায়গাটা আপনাদের সাবধান হতে হবে যাদের বুধের নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের চন্দ্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে আছে। রেবতী নক্ষত্রে চন্দ্র থাকলে আপনাদেরও মীন রাশিতে 7.5 চলছে, সুতরাং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় তো বটেই। যাদের কেতুর নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের অশ্বিনী, মঘা এবং মূলা, এই নক্ষত্রে যাদের জন্ম, আপনাদের কিন্তু খেম নক্ষত্রে সঞ্চার হচ্ছে। অতি অবশ্যই আপনারা একটা হিলিং, একটা আরোগ্য, একটা প্রলেপ, একটা প্রোটেকশন, একটা বিশেষ রিকাভারি, এই জায়গাটা আপনারা আশা করতে পারেন। যদি আপনাদের সমস্যা থেকে থাকে, কোনো সংকট, কোনো দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের দ্বন্দ্ব, আইনঘটিত সমস্যা, আইনঘটিত লিটিগেশন, নানান জায়গায় আপনারা একটা খুব বিপন্ন হয়ে আছেন, সেই জায়গায় আপনাদের এই শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চার আপনাদের কিন্তু একটা রিলিফ দেবে, একটা সলিউশন দেবে, একটা সমস্যা থেকে উদ্ধারের পথ কিন্তু তৈরি করবে। এবং যাদের দীর্ঘদিনের কিছু ব্যাধি, রোগ, তাদের জন্য কিন্তু হিলিং, মেডিকেল, প্রপার ট্রিটমেন্ট, রেসপন্স টু মেডিসিন, এই জায়গাও কিন্তু আপনারা আশা করতে পারেন। যাদের শুক্রের নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের চন্দ্র শুক্রের নক্ষত্রে আছে, অর্থাৎ ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, আপনাদের কিন্তু প্রত্যারী নক্ষত্রে শনির সঞ্চার, এটা
একেবারেই কিন্তু আপনাদের জন্য শুভ নয়। এবং বিশেষ করে পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া আপনাদের ঢাইয়া চলছে, আর ভরণী নক্ষত্র মেষ রাশি আপনাদের শুরু হয়ে গেছে 7.5। তো শুক্রের নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য কিন্তু এই শনির ট্রানজিট যথেষ্ট একটা বিপরীত পরিস্থিতি তৈরি করবে। সুতরাং আপনাদেরও কিন্তু ওই বিপদ নক্ষত্র যাদের, যেরকম বুধের নক্ষত্রে যাদের জন্ম তাদের মতো আপনাদেরও খুব বুঝে শুনে চলতে হবে। যেখানে কোনো রকম কোনো অসুবিধা আছে, ডিফিকাল্টি আছে, একটু গ্রে এরিয়া আছে, কোনো কোয়েশ্চেনেবল একটা জায়গা আছে, সেখানে কিন্তু আপনারা এগোবেন না। একটু লো প্রোফাইল, একটু ডিফেন্সিভ খেলা, একটু ব্যাকফুটে খেলা। কারণ প্রত্যারী নক্ষত্রে প্রবেশ করছে মানে আপনাদের জীবনে বেশ কিছু আকস্মিকভাবে প্রতিবন্ধকতা এসে যাবে। আপনারা মনে করলেন যে আমি একটা ব্যবসা শুরু করব, বা একটা নতুন কোনো কাজ করব, বা আমার চাকরির সঙ্গে আমি একটা বিজনেস করব। এবার তাতে আপনি ইনভেস্ট করলেন, অনেক সময় দিলেন, অর্থ ইনভেস্ট করলেন, আকস্মিকভাবে এমন কিছু কিছু প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি আসবে, এমন কিছু অবস্টেকলস আসবে যে কাজটা আপনি সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতেই পারবেন না। তো সেই কারণে শুক্রের নক্ষত্রে যাদের জন্ম তাদের এই সময় সমস্ত প্ল্যানিংয়ের মধ্যে, সমস্ত পরিকল্পনার মধ্যে সব রকম ডিফিকাল্টিজ, রেড ফ্ল্যাগসকে ভেবে নিয়ে কিন্তু এগোতে হবে। কোনো এক্সপ্যানশনের জায়গায় এদিকে যেহেতু বৃহস্পতি আর রাহু এক্সপেন্সিভ মোডে চলছে, সুতরাং আমরা একটা এক্সপ্যানশনের মোটিভেশন পাবো, প্রেরণা হবে বৃদ্ধি এবং প্রসারের। কিন্তু শুক্রের নক্ষত্রের জাতক হলে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সংযম, সাবধানতার চেয়েও সংযম, এবং নিজেদের উচ্চাকাঙ্ক্ষাকে একটুখানি ধৈর্যের সঙ্গে ডিল করতে হবে। যাদের রবির নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের কৃত্তিকা, উত্তর ফাল্গুনী আর উত্তরাষাঢ়া, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী আর উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, যাদের চন্দ্র অবস্থান করে আছে, আপনাদের সাধক নক্ষত্রে শনির সঞ্চার হচ্ছে। অতি অবশ্যই আপনারা জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। দিস ইজ দ্য টাইম টু অ্যাচিভ। আপনারা যারা হোমওয়ার্ক করেছেন, ইনপুট করেছেন, চাষ করেছেন, এখন ফসল পাবেন। তো এই রবির নক্ষত্র উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, উত্তর ফাল্গুনী উত্তরাষাঢ়ার একটা অংশ সিংহ রাশিতে এবং ধনু রাশিতে, যাদের ঢাইয়া চলছে। তো আপনাদের জন্মছক সাপোর্ট করলে আপনারা কিন্তু বিশেষভাবে সাকসেস পাবেন। অনেক দিনের শ্রম, তপস্যা, কষ্ট, অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের অপেক্ষা বহু সিংহ রাশি, বহু ধনু রাশিকে এখন প্রভূত শুভফল দিতে চলেছে। সেখানে আপনার হরোস্কোপও দেখতে হবে যে সেটা সাপোর্ট করছে কিনা। কিন্তু ইন জেনারেল যাদের রবির নক্ষত্রে জন্ম তারা জীবনে এবার তাদের একটা সাধনার ফল, হার্ড ওয়ার্ক, ফ্রুটস অফ ইয়োর লেবার কিন্তু আপনারা এখন পাবেন। বহুদিন ধরে কাজ করছেন, প্রমোশন পাচ্ছেন না, অপেক্ষা করে আছেন, প্রমোশন পাবেন, রেকগনিশন পাবেন, স্বীকৃতি পাবেন। অনেক দিন ধরে আইনঘটিত সমস্যায় আটকে আছেন, ডেটের পর ডেট পড়ছে, কেসের নিষ্পত্তি হচ্ছে না, এবার আপনাদের লিগাল যে হ্যাসেলসগুলো আছে সেটার থেকে আপনারা একটা পজিটিভ রিলিজ পাবেন। যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম,
অর্থাৎ রোহিণী, হস্তা এবং শ্রবণা। রোহিণী, হস্তা এবং শ্রবণা আপনাদের বদ নক্ষত্রে শনির ট্রানজিট। এটা কিন্তু অতি অবশ্যই আপনাদের জন্য একটা শুভ ট্রানজিট নয়। নানানভাবে কিন্তু আপনারা পরাস্ত হতে পারেন, নানানভাবে আপনাদের ক্যালকুলেশন পুরো উল্টো হয়ে যেতে পারে। সুতরাং এই সময় অপটিমিজমকে ত্যাগ করে একটু পেসিমিস্টিক, একটু নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। কারণ বদ নক্ষত্রে শনির ট্রানজিট এবং শনির মতো কর্মফলদাতা গ্রহ, সুতরাং বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে আপনারা সঠিকভাবে অ্যাসেসমেন্ট করবেন না, সেখানে কিন্তু আপনারা উল্টো রেজাল্ট আপনাদের ভোগ করতে হবে। বদ অর্থাৎ আপনারা ইউ উইল বি ডিফিটেড। আপনার অনেক প্ল্যান প্রোগ্রাম, আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে এক্সপেকটেশন, সেই অনুযায়ী না গিয়ে উল্টো ট্র্যাজেক্টরিতে চলতে পারে। আপনি একরকম ভাবলেন, হবে আরেক রকম। সুতরাং কোনো রকম এখন এক্সপেকটেশন রেখে কোনো কিছু করা, এই সময়টা কিন্তু জেনারেলি আপনাদের জন্য উচিত হবে না। একটু ওয়েট অ্যান্ড ওয়াচের টাইম। মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের চন্দ্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে আছে, অর্থাৎ মৃগশিরা। মৃগশিরা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং নক্ষত্র, ভীষণভাবে মানুষকে মেন্টালি একটা খুব অ্যাজিটেটেড করে রাখে, খুব চঞ্চল করে রাখে। মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। তো মঙ্গলের নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, এটা মিত্র নক্ষত্রে ট্রানজিট হচ্ছে। সুতরাং শনির এই সঞ্চার আপনাদের জন্য যথেষ্ট শুভ ফলদায়ক। ধনিষ্ঠা নক্ষত্র যাদের, আপনারা কিন্তু আর্থিক এবং কর্মক্ষেত্রে বিশেষ শুভফল আশা করতে পারেন। মৃগশিরা নক্ষত্র যাদের, আপনাদের এডুকেশন, রিসার্চ, হায়ার স্টাডিজে বিশেষ সাফল্য আসতে পারে। চিত্রা নক্ষত্রেও কিন্তু আপনারা নানানভাবে অনেক আপনাদের যা আশা আকাঙ্ক্ষা, সেই জায়গাতেও কিন্তু আপনারা নানানভাবে শুভফল আশা করতে পারেন। মিত্র নক্ষত্র যেহেতু, সুতরাং সমস্ত জীবনের সমস্ত ক্ষেত্রে আপনারা কিছু না কিছু সহায়তা, কিছু না কিছু পজিটিভ ইনফ্লুয়েন্স, যেখানে যেখানে আটকে যাবেন সেখানে সেখানে কিন্তু আপনারা একটা দেখবেন একটা দরজা খুলছে, কেউ না কেউ এসে আপনাকে উদ্ধার করছে, ডিভাইন ব্লেসিংস পাচ্ছেন। আপনাদের জন্য এই বৃহস্পতির যে এখন অতিচার গতি, যে একটা অ্যাক্টিভেটেড হয়েছে বৃহস্পতির জুপিটার এনার্জি, এটা কিন্তু আপনাদের জন্য সহায়ক হবে। রাহুর নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ রাহুর নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করে আছে, আর্দ্রা, স্বাতী এবং শতভিষা, আপনাদের অতি মিত্র নক্ষত্রে সঞ্চার, এবং এটা অত্যন্ত শুভ। এবং নানানভাবে আপনারাও ওই মঙ্গলের নক্ষত্রের মতো বিশেষ বিশেষ ক্ষেত্রে জীবনে প্রচুর সহায়তা, প্রচুর অ্যালায়েন্স, প্রচুর সহযোগিতা, নানান রকম সাপোর্ট, নানান রকম একটা আস্থা, নানান রকম একটা মানুষের ওয়েল উইশেস, গুড উইশেস, মানুষের আশীর্বাদ, মানুষের ব্লেসিংস নিয়ে আপনারা এগোতে পারবেন। প্রচুর কাজে আপনারা সাকসেসফুল একটা কমপ্লিশন দেখতে পারবেন। যে সমস্ত কাজ আপনাদের আটকে ছিল বা আপনি মনে করছিলেন আটকে যাবে, আপনার মনে সংশয় ছিল, আপনার মনে একটা
দ্বিধাবোধ ছিল, সেখানে কিন্তু দেখবেন সমস্ত কাজ খুব স্মুথলি এগিয়ে যাচ্ছে। এই বধ নক্ষত্র আর বিপদ নক্ষত্রের মানুষ যারা, অর্থাৎ যাদের চন্দ্রের নক্ষত্রে চন্দ্র আছে আর যাদের বুধের নক্ষত্রে চন্দ্র আছে, তারা যেরকম আকস্মিকভাবে বিপন্নতা এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন, সেরকম মিত্র নক্ষত্র আর অতিমিত্র নক্ষত্র যাদের, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে যাদের চন্দ্র আছে আর রাহুর নক্ষত্রে যাদের চন্দ্র আছে, তারা কিন্তু ঠিক বিপরীত। যেখানে টোটালি আনএক্সপেক্টেড সেখানে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। যেখানে যেখানে দেখছেন যে আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেখানে দেখবেন যে খুব স্মুথলি সিমলেসলি আপনার কাজ হয়ে গেল। যা কিছু আপনার এতদিন আটকে ছিল সেখানে কিন্তু আপনারা দেখবেন ফ্লাড গেটস উইল ওপেন। এবং টেকনোলজি, আইটি, এই সমস্ত ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে কিন্তু সাকসেস পাবেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা শনি অত্যন্ত পাওয়ারফুল। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অলরেডি অ্যাক্টিভেটেড বাই টোটাল লুনার এক্লিপস অফ 7th and 8th সেপ্টেম্বর। সুতরাং এই স্যাটার্ন কিন্তু বিশেষভাবে রেজাল্ট দেবে। সাড়ে সাতি এবং ঢাইয়া যাদের চলছে, সাড়ে সাতি আর ঢাইয়ার মানুষদের এক্সট্রিম রেজাল্টস, এক্সট্রিম গুড, এক্সট্রিম ডিফিকাল্টিস। এবং আর্থিক দিকে কিন্তু বহু মানুষ আপনারা হিউজ গেইনস হবে। এবং আপনাদের যাদের সিংহ রাশি, ধনু রাশি, আপনারা কিন্তু হরোস্কোপ বিশেষে, হরোস্কোপ পারমিট করলে ফিনান্সিয়াল দিকে কিন্তু আপনাদের মারাত্মক গেইনস হওয়ার সম্ভাবনা। তো এই শনির ট্রানজিটকে আমাদের বুঝে চলতে হবে। শনি সবসময় সংযমের গ্রহ, তপস্যার গ্রহ, নিয়ম নিষ্ঠার গ্রহ, এবং সেই কারণে আমাদের যে আচরণ, আমাদের যে বিহেভিয়ার, সেটাকে আমাদের সঠিক রাখতে হবে। এবং মন্ত্র সাধনা যা আপনাদের দেওয়া আছে সেটা আপনারা ফলো করলে আমি আশা করব যে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।